হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বিল্ডিং ড্রয়িং অ্যান্ড বিল্ডিং প্ল্যানিং নিয়ে ডিসকাস করব। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে একটা বিল্ডিংয়ের প্ল্যানিং করা হয়েছে, সেটাকে টপ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি। তো একটা বিল্ডিংয়ের প্ল্যানিং করার প্রয়োজন কী বা কীভাবে বিল্ডিং প্ল্যানিং করে সেটা আমরা বিল্ডিং ড্রয়িং তৈরি করব, সেই ব্যাপারগুলো আজকে আমরা ডিসকাস করে শিখব। তো ফার্স্টে দেখো বিল্ডিং প্ল্যানিং জিনিসটা কি বলা হয়েছে। Planning is the process of providing and safe, healthy, economic and hygienic atmosphere in and around of a building for a human habitation। মানে বলা হয়েছে যে বিল্ডিংয়ের একটা প্ল্যানিংয়ের এমন একটা প্রসেস যেটা কিনা মানুষকে সেফটি, হেলদি কন্ডিশান এবং ইকোনমিক এবং হাইজিনিক অ্যাটমসফিয়ার, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে বিল্ডিংয়ের কোনো ধরনের ড্রয়িং বা তৈরি করার জন্য প্ল্যান তৈরি করা হয়ে থাকে, যাতে করে মানুষ সুষ্ঠুভাবে একটা বিল্ডিংয়ের মধ্যে থাকতে পারে। তো এরপরে দেখো অবজেক্ট ইউজ অ্যান্ড ইম্পর্টেন্স কিপ ইন মাইন্ড হোয়াইল প্ল্যানিং। আমরা যখন প্ল্যানিং করছি, সেই প্ল্যানিং করার সময় রাখতে হবে প্ল্যানিং শুড বি অ্যাকর্ডিং টু দ্য ফাংশনাল অবজেক্ট অ্যান্ড রিকোয়ারমেন্টস। প্ল্যানিং শুড বি অ্যাকর্ডিং, মানে প্ল্যানিংটা তৈরি করতে হবে অ্যাকচুয়ালি ফাংশনাল অবজেক্ট, মানে আমাদের কী প্রয়োজন, কী কী জিনিস প্রয়োজন, কোন কোন রুমের প্রয়োজন, সেই বিষয়ের উপর মাথায় রেখে জেনারেল স্কোপ অ্যান্ড পারপাস অফ দ্য বিল্ডিং, জেনারেল স্কোপগুলো এবং প্রয়োজনীয়তাটা মাথায় রাখতে হবে। তারপর লেখা আছে লোকাল বাই ল অ্যান্ড রুলস শুড বি কনসিডার। লোকাল যে সমস্ত ল থাকে বিল্ডিং তৈরি করার সময়, আমরা যদি পৌরসভা অথবা শহর অথবা গ্রাম পঞ্চায়েতে বাড়িঘরদোর তৈরি করি, তার বিভিন্ন ধরনের আইন কানুন থাকে, সেই বিষয়গুলো মাথায় রেখে বিল্ডিংটা তৈরি করতে হবে। এ ডবল স্টোরি বিল্ডিং প্রোভাইডেড সেম ফ্লোর এরিয়া দ্যাট অফ সিঙ্গেল স্টোরি ইজ চিপার বাই অ্যাবাউট 15% to 20%। ডবল স্টোরি বিল্ডিং এবং সিঙ্গেল স্টোরি বিল্ডিংয়ের এরিয়ার ব্যাপারটাও বিল্ডিং প্ল্যানিং করার সময় খেয়াল করে নিতে হয়। এ স্কোয়ার অ্যান্ড সার্কুলার প্ল্যান ইজ চিপার অ্যান্ড কম্প্যাক্ট। স্কোয়ার এবং সার্কুলার যে প্ল্যান করা হয়ে থাকে সেগুলো তুলনামূলক কম খরচ এবং কম্প্যাক্ট হয়ে থাকে। রিলেশান বিটুইন ডিফারেন্ট রুমস অ্যান্ড দেয়ার সাইজেস শুড বি কনসিডার। বিভিন্ন রুমের সাইজ এবং তাদের ডিফারেন্সগুলো মাথায় রাখতে হবে। অ্যাকর্ডিং টু প্ল্যানিং অ্যাক্ট, দ্য মেন অবজেক্ট প্ল্যানিং মে বি সামারাইজড ইন 3 ওয়ার্ড। প্ল্যানিংয়ের মূল যে 3টি বিষয়, সেটা হচ্ছে হেলথ, কনভিনিয়েন্স অ্যান্ড বিউটি। হেলথ বলতে যে একটা বিল্ডিংয়ের প্ল্যান করার সময় যে বিল্ডিংয়ের হাইজিননেস এবং প্রকৃতির আলো বাতাস, এই ব্যাপারগুলো যাতে একটা রুমের ভিতরে এন্ট্রি হতে পারে, সেই ব্যাপারগুলো মাথায় রেখে হেলথের ব্যাপারটা সেইভাবে কনসিডার করা হয়ে থাকে। কনভিনিয়েন্স বলতে দ্য অবজেক্ট অফ কনভিনিয়েন্স ইজ মিন্ট ইন দ্য ফর্ম অফ ভেরিয়াস নিডস অফ দ্য কমিউনিটি সাচ অ্যাজ, বিভিন্ন ধরনের কী প্রয়োজনীয়তা, সেই ব্যাপারগুলো একটা সুষ্ঠুভাবে ব্যক্তি বা মানুষজনের থাকার জন্য কী কী প্রয়োজনীয়তা, সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবং বিউটি টু প্রিজার্ভ দ্য অ্যাস্থেটিক্স ভিউ, মানে একটা বিল্ডিংকে বাইরে থেকে দেখতে কতটা সুন্দর হবে, সেই জিনিসগুলো প্ল্যানিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল অফ প্ল্যানিং, এখানে 12খানা পয়েন্ট আছে, তো আমি এখানে ছবিতে দেখাচ্ছি, ভালো করে দেখো। অ্যাসপেক্ট, প্রসপেক্ট, প্রাইভেসি, ফার্নিচার রিকোয়ারমেন্টস, রুমিনেস, গ্রুপিং, সার্কুলেশন, স্যানিটেশন, ফ্লেক্সিবিলিটি, এগ্রিগেন্স অ্যান্ড ইকোনমি, এই সবগুলো ব্যাপারগুলো একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকা দরকার একটা বিল্ডিং যখন প্ল্যান করা হয়ে থাকে। তো সেই পয়েন্টগুলোই হচ্ছে এখানে দেখানো হয়েছে। এরপরে একটা একটা করে ডিসক্রাইব করছি, দেখো। অ্যাসপেক্ট, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডোর অ্যান্ড উইন্ডো ইন এক্সটার্নাল ওয়াল of building which is occupied to the receive and enjoy natural gifts as sunrise, breeze and that beauty of landscape, and at the same time protecting the image from the effects। অ্যাসপেক্ট কথার অর্থ হচ্ছে যে বাড়ির মধ্যে যে জানালা দরজাগুলো থাকছে, সেগুলো যেন ন্যাচারাল যে গিফট, আমাদের সূর্যের আলো বাতাস, সেগুলো যেন রুমের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে, সেই ব্যাপারগুলো দেখে জানালা দরজার পজিশান করতে হয়।
তো এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে বেডরুম, কিচেন, ডাইনিং রুম, স্টোর রুম দেওয়া আছে, সেখানে সেই হিসাবে রেকমেন্ডেড অ্যাসপেক্ট কী সেগুলো দেওয়া আছে। বেডরুমে দেখো নর্থ ওয়েস্ট অথবা ওয়েস্ট অথবা সাউথ ওয়েস্ট এই দিকে করা উচিত। কিচেনে দেখো ইস্ট অথবা নর্থ ইস্টে করাটাই বেটার। এরপরে দেখো ডাইনিং সাউথ ইস্ট, সাউথ অথবা সাউথ ওয়েস্ট। তারপরে হচ্ছে ড্রয়িং, তারপর হচ্ছে স্টোর রুম। এই ব্যাপারগুলো রেকমেন্ডেড অ্যাসপেক্ট হিসাবে দেওয়া হয়েছে। তারপর দেখো প্রসপেক্ট ইজ এনরিচ দ্য আউটসাইড ভিউ, দ্যাট ইজ এলিভেশন। একটা বাড়ির বাইরে থেকে দেখতে কতটা সুন্দর হবে সেই ব্যাপারটাই হচ্ছে প্রসপেক্টের অন্তর্গত। এবং প্রাইভেসি বলতে একটা একটা বাড়ির ভেতরে সাধারণ মানুষজন যখন থাকছে তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু সময় অথবা ব্যক্তি স্বাধীনতা, সেগুলো হচ্ছে প্রাইভেসির মধ্যে অন্তর্গত। প্রাইভেসির মধ্যে যদি দেখা যায়, এখানে দেখো জানালা দরজার পজিশন হচ্ছে প্রাইভেসিটাকে অনেকখানি সিকিওর করে। এখানে দেখতেই পাচ্ছি ছবিতে যে দেখো একটা রুমের মাঝখানে দরজা থাকলে তার এক্সপোজ এরিয়া কতটা হয় আর এরিয়া অফ প্রাইভেসি কতটা হয়, আর কর্নারে থাকলে তার এক্সপোজ এরিয়া কতটা হয় আর এরিয়া অফ প্রাইভেসি কতটা হয়, সেই ব্যাপারগুলো ছবিতে দেখানো হয়েছে। এরপর হচ্ছে ফার্নিচার রিকোয়ারমেন্ট। ফার্নিচার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস অফ এ বিল্ডিং প্ল্যানিং। তো একটা বিল্ডিং প্ল্যানিং করার সময় আমাদের এই ব্যাপারটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমাদের কী কী ফার্নিচার আমরা ওই রুমের মধ্যে ইউজ করব এবং তাদের পজিশন কী হবে এবং তাদের প্লেসিং কোথায় কোথায় হবে, সেই হিসাবে আমাদের প্ল্যানিং করতে হবে। রুমিনেস ইট ইজ আ জেনারেল ফিলিং ক্রিয়েটেড আফটার রুম ইজ অলওয়েজ ফার্নিশড উইথ অল ফার্নিচার। আমাদের প্ল্যানিং করার সময় যাতে মাথায় রাখতে হবে যে একটা রুমের ভিতরে যেসব জিনিস ফার্নিচার প্রয়োজন সেগুলো যেন ঠিকঠাকভাবে তাদের অবস্থান করা যায়। ইন জেনারেলি একটা বেড, একটা টেবিল, একটা চেয়ার, ঠিক আছে, এই সমস্ত একটা আলমারি, এই ব্যাপারগুলো যেন একটা রুমের ভিতরে ঠিকঠাকভাবে রাখা যেতে পারে, এই ব্যাপারগুলো মাথায় রেখে রুমিনেস ব্যাপারটা ডিজাইন করা হয় বা একটা প্ল্যানিং করা হয়। তো প্রিন্সিপাল অফ প্ল্যানিংয়ের এই ছবিটা, এটা সবাই একটু দেখে রাখবে। তো এই ছিল বিল্ডিং প্ল্যানিংয়ের আজ ফার্স্ট টপিকস। থ্যাংক ইউ অল অফ ইউ।